এতক্ষণ হচ্ছে এসইও প্লাগইন সেটআপ করে দেখাইছি, ঠিক আছে? ওটা না বলছি এখন কি দেখাবেন? এখন হচ্ছে এসইও করে দেখাবো। আজকে ক্লাসে অনেকে নতুন আছেন, আপনারা এসইওটা আজকে পুরোপুরিভাবে কমপ্লিট করে দেবো, আর স্ক্রিন রেকর্ড দিয়ে দেবো, যাদের হচ্ছে পরবর্তীতে সমস্যা হবে আপনারা দেখে নেবেন। আচ্ছা, এখন আশা করি আমার স্ক্রিন দেখা যায় ভালোভাবে। এখন আমি শুরুতে আমার ওয়েবসাইটে আসবো। আমি যে ওয়েবসাইটের এসইও করবো ওয়েবসাইটে আসবো, ওই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে আমার প্লাগইন সেটআপ করা থাকলে যে কমেন্টের নিচে এখানে র্যাঙ্কমেট এসইও শো করবে। আর যাদের হচ্ছে র্যাঙ্কমেট এসইও প্লাগইন ইনস্টল করা নেই, আপনারা র্যাঙ্কমেট এসইও প্লাগইন ইনস্টল করে নেবেন। আর র্যাঙ্কমেট এসইও প্লাগইন ইনস্টল করতে হলে অবশ্যই আপনার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লাগবে। আর যাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নাই, আপনারা pantheon.io থেকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করে নেবেন। এখন এখান থেকে আপনারা, যেহেতু আমার র্যাঙ্কমেট এসইও সেটআপ করা আছে, সেক্ষেত্রে আমি যাব হচ্ছে পেজেসে যাব। পেজেসে যাওয়ার পরে এখানে আমার একটা ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সবগুলো পেজ এখানে শো করবে। এখন আমি যে পেজটাকে এসইও করতে চাই ওই পেজটার এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব এখান থেকে। এখন এডিট এলিমেন্টরে ক্লিক করার পরে এডিট পেজে আমাকে নিয়ে আসছে, মানে একটা ওয়েবসাইট অথবা একটা পেজ ডিজাইন করার যে বিল্ডার আছে এলিমেন্টর, এই এলিমেন্টর আমাকে নিয়ে আসছে। এখন এখান থেকে আমি এই ওয়েবসাইটটাকে ডিজাইন করতে পারি, বিভিন্ন রকম কাস্টমাইজ করতে পারি। এখন আমরা কাস্টমাইজ করব না, আমরা সরাসরি এই পেজটার এসইও করব, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে, শুরু এসইও করার জন্য শুরুতে হচ্ছে আপনাকে ডিজাইন সম্পর্কিত আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? এখন এসইও মানে কি? এসইও হচ্ছে এখানে আপনাকে বিভিন্ন সমস্যা দেখাবে যে আপনার ওয়েবসাইটে এই সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো সমাধান করতে পারলে আপনার ওয়েবসাইটে এসইও হবে। এখন আপনি যদি ডিজাইন থাকে সেক্ষেত্রে তো আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না। এখন এখানে আপনাকে বলা আছে যেমন আপনার H1 অথবা H2 ট্যাগ ঠিক নাই। এখন আপনি যদি ডিজাইন না পারেন সেক্ষেত্রে আপনি তো বুঝবেন না যে আসলে H1 H2 কি, ডিসক্রিপশন কি, ইমেজ অল্টার টেক কি, ইমেজ কি, অথবা হচ্ছে ডিসক্রিপশন, টাইটেল, ইন্টারনাল লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক, এগুলো কি? তো এগুলো জানার জন্য অবশ্যই আপনাকে ডিজাইন সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? এখন একদম পুরো আইডিয়া থাকতে হবে কারণ আপনারা ভাই অনেকে যে আছেন H1 H2 বললেন নাকি ভাই? হ্যাঁ, H1 H2 বললেন, এটা কি? H1 হচ্ছে আপনার টাইটেল, মানে টাইটেলের একদম মেইন হেডিং যেটা আছে এটা হচ্ছে H1 থাকে, যে H1, ঠিক আছে? আর সাব হেডিং যেটা থাকে এটা হচ্ছে H2 H3 অথবা H4, ঠিক আছে? এইভাবে থাকে। যেমন এটা হচ্ছে H1 দিতে হবে, আর এটার নিচে যেটা থাকবে এটা হচ্ছে সাব হেডিং। সাব হেডিংটাও থাকে হচ্ছে H2 H3 H4 অথবা H5। ভাই ওই যে আমরা যে সাইজটা যে বড় বানাই ওইটা? হ্যাঁ, সাইজ সাইজ। ও বুঝছি। আচ্ছা, এটা আছে যেমন আছে, আমি আপনাকে আরেকটা বুঝাই। এই যে এটা আছে H1, এই দেখেন, মানে এটা মেইন হেডিং। আর মেইন হেডিং এর পরে যেটা থাকে এটা হচ্ছে H2, মানে এটা জি সাব জি ভাই হেডিং, বুঝছি। HTML ট্যাগ, এগুলো হচ্ছে এসইও ক্ষেত্রে এগুলো আপনাকে দিতে হবে। আচ্ছা, এখন আমরা হচ্ছে SEO করার ক্ষেত্রে সর্বপ্রথম লাগবে কিওয়ার্ড। তো আমরা যেহেতু এতক্ষণ কিওয়ার্ড সম্বন্ধে আপনাদেরকে বলছি, এখন অনেকেই পরে যুক্ত হয়েছেন। কিওয়ার্ডটা হচ্ছে আপনার ভিউয়ার্সরা অথবা আপনার কাস্টমার বা ক্লায়েন্টস না, আপনার ভিউয়ার্স যারা হচ্ছে গুগলে সার্চ করবে, এখন যে কিওয়ার্ডটা লিখে সার্চ করলে আপনার ওয়েবসাইটটা আসবে ওটা হচ্ছে আপনার এই পেজের কিওয়ার্ড অথবা আপনার ওয়েবসাইটের কিওয়ার্ড। এখন আমি এই পুরো পেজটার কিওয়ার্ডটা রাখতে চাই হচ্ছে ভাইটাল। এখন কেউ যদি এই ভাইটাল এতটুকু
লিখে গুগলে সার্চ করে সেক্ষেত্রে আমার এই পেজটা ওনার কাছে শো করবে। ঠিক আছে, আচ্ছা। আর আরেকটা কথা হচ্ছে, আপনি একটা পেজের অন পেজ এসইও করে দিয়েছেন মানে কেউ সার্চ করলেই চলে আসবে এমনটা না। আপনি অন পেজ এসইও করলে এটা র্যাঙ্কটা ধীরে ধীরে হবে। ঠিক আছে, আচ্ছা। এখন আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে এসইও অপশনে যাব, এখানে এটা কেটে দিই। আচ্ছা, এখানে দেখেন আমার এসইও স্কোর আছে হচ্ছে মাত্র 20, 100-র মধ্যে 20। এখন আমি 100-র মধ্যে যত বেশি করতে পারি এসইওর ক্ষেত্রে আমার পেজটা তত বেশি গ্রো হবে, তত বেশি র্যাঙ্ক হবে। ঠিক আছে, এখন এখানে 20 আছে, 20-র ক্ষেত্রে আর এখানে যতগুলো এরর আছে সবগুলো এরর এখানে দেখাচ্ছে, যে যেগুলো কোশ্চেন আছে সেগুলো এরর, এই এররগুলো সবগুলো সলভ করলে আপনার এসইও গুলো কমপ্লিট হয়ে যাবে। তো এখন এখানে আমি একটা কিওয়ার্ড দিই, কিওয়ার্ডটা হচ্ছে VITAL, ভাইটাল, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। ঠিক আছে, এখন আমি এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর কিওয়ার্ড সেট করার পর আমার এসইও স্কোর হচ্ছে 40 হয়ে গেছে, 20 থেকে 40 হয়ে গেছে। আর আপনারা যদি 80+ করতে পারেন সেক্ষেত্রে আপনার একটা এসইও মানে মোটামুটি একটা এসইও ভালো এসইও হয় আর কি, মানে গ্রিন করতে হবে এটা। আপনার কাস্টমারের ক্ষেত্রে, ক্লায়েন্টের ক্ষেত্রে আপনারা 80+ করে দিতে পারলেন না। আর 80-র পর আপনি যত বেশি করতে পারেন তত ভালো। অথবা আপনারা যখন এসইও কাজ নেবেন তখন বলে নেবেন যে আপনার প্রত্যেকটা পেজে আমি 80+ করে দিব অথবা 90+ করে দিব। আচ্ছা, এখন আমি এখন এররগুলো দেখব কি কি এরর আছে। এখন এখানে বেসিক, অ্যাডিশনাল, টাইটেল, তারপরে কন্টেন্ট এগুলো আছে। এগুলোর ভিতরে বেসিকে শুরুতে প্রবলেম আছে, ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য এসইও টাইটেল। হ্যাঁ, এসইও টাইটেল কোনটা? এখন এখানে আমি মনে করেন ভাইটাল লিখে সার্চ করলাম, ভাইটাল লিখে সার্চ করার পর এখানে যে ওয়েবসাইটগুলো আসছে মনে করেন এটা হচ্ছে ওয়েবসাইট। ঠিক আছে, এই ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটের এখান থেকে পর্যন্ত এটা হচ্ছে মেটা টাইটেল। ঠিক আছে, আর এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। এই দুটো আপনাদেরকে মনে রাখতে হবে, মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশন। আচ্ছা, এখন এখান থেকে আমাকে মেটা টাইটেলটা ঠিক করতে হবে এবং মেটা ডিসক্রিপশনটা ঠিক করতে হবে। মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশন, শুধু এখানে যেহেতু মেটা টাইটেল বলছে আমি মেটা টাইটেলটা ঠিক করি। মেটা টাইটেল না, এখানে এসইও টাইটেল। ঠিক আছে, এসইও টাইটেল, একই কথা। আচ্ছা, এখন এখান থেকে যে এডিট স্নিপেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে টাইটেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এসইও টাইটেল। তারপরে এটা হচ্ছে পারমালিংক। ঠিক আছে, পারমালিংকটা আপনাকে ঠিক করতে হবে পরবর্তীতে। আর এটা হচ্ছে আপনার ডিসক্রিপশন, এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। আর টাইটেলটা 60 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, আর এটাও ডিসক্রিপশনটা হচ্ছে 160 ক্যারেক্টারের মতো হতে হবে। এখন আমি একটা টাইটেল দিয়ে দিই। টাইটেল দেওয়ার ক্ষেত্রে যদি আপনাদের মাথায় কোনো টাইটেল আইডিয়া না আসে সেক্ষেত্রে আপনারা চলে যাবেন চ্যাটজিপিটিতে। এখানে এটাকে কমান্ড দিবেন যে ইংলিশও লিখতে পারেন, বাংলাতেও লিখতে পারেন, বাংলিশেও লিখতে পারেন, যেভাবে লিখে আপনার সুবিধা হয়। চ্যাটজিপিটি যেভাবে লেখেন সেভাবে লিখবেন। তারপরে লিখবেন ফোকাস কিওয়ার্ড হচ্ছে give me a SEO title, my focus keyword item। জাস্ট সিম্পল একটা কমান্ড দেওয়ার পরে ও আমারে এই যে SEO টাইটেল দিয়ে দিবে, যে অনেকগুলো দিছে। এখন এখান থেকে আপনার যেটা ভালো লাগবে ওটা এখান থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, এখন আমি এটা নিলাম। এটা নেওয়ার পরে কিন্তু একটা এরর থেকে যাবে, ওই এররটা আপনাদেরকে পরে দেখাবো। এখন এখান থেকে যদি এটা নেই, এটা নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমার এররটা চলে যাবে। আমি এটা নেব যাতে আমার এররটা আসে, যাতে আপনারা দেখতে পারি। এখন এটা নিলাম, এটা নেওয়ার পর আমি এসইতে দিয়ে দিলাম। এই যে এখানে 60-এর মধ্যে আছে। ঠিক আছে, 60-এর মধ্যে থাকার পরে এই যে এখানে এসইও শুরুতে হচ্ছে আমার ভাইটাল লেখাটা আছে, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এই যে এখানে আপনার এসইও টাইটেলটা শো করছে। ঠিক আছে,
আচ্ছা, তারপরে এখান থেকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে শুধুমাত্র টাইটেল দেওয়ার পরে আমার এসি হয়ে গেল সিএসি আর লাগে অ্যাসেট হয়ে গেছে। এর সবগুলো কমপ্লিট। এমন হবে আপনাদের বেলায় হবে, শুধুমাত্র অনেক সময় দেখা যাবে আপনি যদি এখানে ফোকাস কিওয়ার্ডটা দেওয়ার পরে আপনার এসি হয়ে গেছে। তবুও আমরা এররগুলো ধরে ধরে আপনাদেরকে দেখাচ্ছি কি কি এরর সলভ হয়েছে। আচ্ছা, এখন এখানে যেহেতু আমার এসইও টাইটেলটা হয়েছে, তারপর হচ্ছে ফোকাস কিওয়ার্ড ইউজ ইনসাইড এসইও মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশন হচ্ছে যে এতটুকু, এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। এখন এখানে আমি স্ন্যাপেটে ক্লিক করলাম, ক্লিক করার পরে ডিসক্রিপশনের এখানে শুরুতে ভাইটাল লেখাটা আছে, মানে আমার মেটা ডিসক্রিপশনটা ঠিক আছে। এখন এখানে আমি যদি আরো অন্যভাবে নিতে চাই, এখানে লিখলাম give me মেটা ডিসক্রিপশন। এখন ও আমাকে মেটা ডিসক্রিপশন দিয়ে দিছে। তারপরে সম্ভবত কমে যাবে, কমে গেছে কিনা দেখি। আগামী মাসে 27। আচ্ছা, এখন মেটা হ্যাঁ হ্যাঁ আগামী মাসে। হ্যাঁ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। এখন দেখেন এখানে ফোকাস কিওয়ার্ড আমার মেটা ডিসক্রিপশনে কিন্তু ইউজ করা হয়েছে। তারপরে আচ্ছা, এখন এই দুইটা সলভ আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে করতে হবে। এখানে এই যে এডিট স্ন্যাপেটে ক্লিক করলে এই দুইটা সলভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা আছে ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার ইন দ্য ফার্স্ট 10% কর্নার, মানে প্রথম 10% কন্টেন্টের মধ্যে আমার ফোকাস কিওয়ার্ডটা আছে কিনা। আচ্ছা, এখন এখানে যে এই ভাইটাল লেখাটা সেটাও কিন্তু আমার কন্টেন্টের মধ্যে চলে আসে। একদম প্রথম যে লেখাটা, এই লেখাটাও কিন্তু কিওয়ার্ডটা এটা কিন্তু ভাইটাল, সেক্ষেত্রে এই এররটা আমার সলভ হয়ে গেছে। তারপরে যেটা আছে এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য কন্টেন্ট, মানে আপনার পুরো কন্টেন্টের মধ্যে ফোকাস কিওয়ার্ডটা আছে কিনা, ঠিক আছে। এখন এই এররটা যদি থাকে আপনার কন্টেন্টের মধ্যে এই ফোকাস কিওয়ার্ডটা বসে দেবেন। আচ্ছা, কন্টেন্ট ইজ 480 ওয়ার্ডস লং, গুড জব। মানে এখান থেকে যদি আপনি কমপক্ষে 500 থেকে 600 মধ্যে, মানে 400 পরে 400 পরে যদি আপনারা রাখেন সেক্ষেত্রে এটা গুড দেখাবে। যদি এটা এর চেয়ে কম হয় সেক্ষেত্রে এখানে হলুদ অথবা একদম ক্রসও দেখাতে পারে, ঠিক আছে। এখন যত বেশি আপনার কন্টেন্ট থাকবে সেটার ক্ষেত্রে ততই ভালো। আচ্ছা, এখন আমাদের বেসিক গেল, বেসিকের পর আছে অ্যাডিশনাল। অ্যাডিশনালে হচ্ছে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য সাব হেডিং। সাব হেডিং কোনটা? সাব হেডিং হচ্ছে H2, ঠিক আছে। এখন H1 এটা আছে H1, H1। এখন সাব হেডিং এটা কি দেখি, এটা H2, ঠিক আছে। এখন এখান থেকে যদি আমি এটা কেটে দেই, কেটে দিয়ে দেখি এররটা আছে কিনা। সাব হেডিং আর কোথায় আছে? আচ্ছা, এখানে যে হেডিং গুলো দিছে না, হেডিং হচ্ছে এটা H1। এখন যে টাইটেল গুলো আছে, মানে টাইটেলের ভিতরে আমার এই কিওয়ার্ডটা আছে কিনা এটাই সম্ভবত। সাব হেডিং হচ্ছে H2, এখন ওটা বুঝতে পারছি না। আচ্ছা, এটা যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এটা দেবেন, এটা সলভ করবেন। তারপরে যেটা আছে, তারপর আছে হচ্ছে অ্যাড অ্যান ইমেজ উইথ ফোকাস কিওয়ার্ড অ্যাজ অল্টা টেক্সট। অল্টা টেক্সট হচ্ছে এখানে কয়েকটা ইমেজ আছে, ঠিক আছে, যে এখানে কয়েকটা ইমেজ আছে।
এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে আপনাকে অল্টা টেক্সট সেট করতে হবে। অল্টা টেক্সটটা হচ্ছে যে কিওয়ার্ডটাকে আপনি এসইও করতেছেন, এই কিওয়ার্ডটা সেট করতে হবে। এখন কেউ যদি ভাইটাল লিখে সার্চ করে, ভাইটাল লিখে সার্চ করার পরে যে ইমেজটা মানে ভাইটাল লিখে সার্চ করার পরে যে ইমেজটা আমার কাছে শো করবে, ওই ইমেজটার পিছনে তো অবশ্যই আপনাকে দিতে হবে। ঠিক আছে, এখন দেখেন এটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে যেমন একটা জাহাজের ছবি। হ্যাঁ, জাহাজের ছবি, ঠিক আছে। এখন এখানে আমি যদি লেখা দিয়ে ট্রিজ মানে গাছ, হ্যাঁ, এখানে যদি আমি এটা লিখে দিই, এখন কেউ যদি ট্রিজ লিখে সার্চ করে, ট্রিজ লিখে সার্চ করার পরে ওনার কাছে এই ইমেজটা শো করবে। মানে আমি ব্যাকগ্রাউন্ডে যেই লেখাটা সেট করে দিব, ওই লেখাটা লিখে সার্চ করলে ওনার কাছে ওই ইমেজটা শো করবে। এখন যেহেতু আমি এসইও করতেছি, ভাইটাল লিখে আমি ভাইটাল এখানে দিয়ে দেবো, এখানে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম, এখানে ইমেজ অল্টা টেক্সটে দিয়ে দিলাম। আর এখানে কিভাবে যেত এটা তো অবশ্যই আপনারা বুঝতেছেন। ইমেজের উপর ক্লিক করবেন, তারপরে এখানে আবার ইমেজের উপর ক্লিক করবেন, তারপরে আবার এখানে এই যে অল্টা টেক্সট এখানে দিয়ে দিয়ে সিলেক্টে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ইমেজগুলো হয়ে গেল। আচ্ছা, এখন আমি দেখি আমার ওটা সলভ হয়েছে কিনা। হয় না, এখন একটা ইমেজ বাকি আছে। 88 হয়ে গেল, ইমেজ অল্টা টেক্সট পেয়ে গেছে। এখন যে এখানে আরো একটা ইমেজ আছে, এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে এটা কি আছে কিনা আমি দেখে নিই। এখানে একটা আছে, এটা দিয়ে দিলাম। আচ্ছা, আমার এখন এখান থেকে কত থেকে কত হয়েছে, 88 হয়ে গেছে। ঠিক আছে, যথেষ্ট হয়েছে, এখন আর লাগে না। এখন আমি যত বেশি করতে পারবো, যত বেশি এরর সলভ করতে পারবো, ততই ভালো। আচ্ছা, এখন আর দুইটা আছে, দুইটা এরর সলভ করতে পারলে আশা করি 100 হয়ে যাবে। দুইটার মধ্যে একটা হবে না, কন্টেন্টে এটা হবে না। আচ্ছা, উই কুড নট ফাইন্ড, আচ্ছা এখান থেকে কোন পর্যন্ত গেলাম। এটা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। ঠিক আছে, কিওয়ার্ড ডেনসিটিটা হচ্ছে আপনার কতবার আপনার কিওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, বা আপনার যে যতগুলো কন্টেন্ট আছে, কন্টেন্টের ভিতরে কত পার্সেন্ট এই কিওয়ার্ডটা আছে, এইটা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। ঠিক আছে, এখন এখান থেকে আপনি 1.5 থেকে উপর দিকে যদি যত উপরে রাখেন কন্টেন্ট অনুযায়ী ততই ভালো কিওয়ার্ড ডেনসিটি। আচ্ছা, তারপরে আছে উই কুড নট ফাইন্ড এনি ইন্টারনাল লিঙ্কস ইন ইউর কন্টেন্ট। এটা হচ্ছে, আচ্ছা এখানে ইন্টারনাল লিঙ্ক হচ্ছে যেমন এখানে একটা বাটন, এই বাটনে ক্লিক করলে কোথায় যাবে, এই বাটনের সাথে আমি একটা লিঙ্ক সেট করে দিলাম, যে লিঙ্কটা হচ্ছে এই ওয়েবসাইটের অন্য একটা পেজে নিয়ে যাবে। এখন এখানে যদি আমি ভিউ করি, ভিউ করার পরে এই বাটনে যদি আমি ক্লিক করি, কোথাও নিচ্ছে না। এখন এই বাটনে লিঙ্ক সেট করতে হবে এই পেজের, এই ওয়েবসাইটের অন্য একটা পেজের। এখন এই ওয়েবসাইট পেজ নামে একটা পেজ ক্রিয়েট করে নেই। আর পেজ ক্রিয়েট করতে হলে যেতে হয় হচ্ছে পেজেসে, তারপর এখান থেকে অ্যাড পেজ, এখান থেকে পেজের নাম, যেমন আমি কন্টাক্ট আছে কন্টাক্ট দিয়ে পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর আমি লিঙ্কটা কপি করে নিয়ে নিলাম। এখান থেকে হচ্ছে আমি বাটন অথবা যে কোনো লেখায় আমি একটা লিঙ্ক দিয়ে দিব, এই ওয়েবসাইটের অন্য একটা পেজের। এখন আপনারা অনেকে হয়তো নাও বুঝতে পারেন আমি লিঙ্কটা কোথা থেকে নিয়েছি। লিঙ্ক হচ্ছে যেমন আপনাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের পেজেসে অনেকগুলো পেজ আছে, আপনাদের ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে, মানে যে পেজের আপনারা এসইও করবেন, এই পেজের সাথে অন্য একটা পেজের লিঙ্কিং করানো। ঠিক আছে, এখন আমি এই পেজের সাথে অন্য একটা পেজের লিঙ্কিং করে দিলাম। এখন এই বাটনটা লেখা দিতে পারেন, এটা হয়ে গেল। এখন 88 থেকে কত হয়েছে দেখি,
94 হয়ে গেছে দেখেন। আর একটা এরর আছে, এই এররটা পরে, এই এররটা হচ্ছে আপনার এতটুকু করার পরে আপনাদের কন্টেন্টে দেখানো হবে। এখন এটা যদি করতে যায় সেক্ষেত্রে বিভিন্ন রকম অ্যাকাউন্ট খোলা লাগবে র্যাঙ্ক ম্যাথ এসইও, ঠিক আছে? অ্যাকাউন্ট খোলার পরে এটা সলভ হবে। আচ্ছা, আপাতত আপনি এতটুকু দেখেন। এখন এখানে লিঙ্কিং আদার রিসোর্স ওয়েবসাইট, এটা হয়ে গেল ফোকাস কিউ। ভাই যেটুকু কাজ করছেন, কাজ করার পরে কি পাবলিশ করতে হইব না? অবশ্যই। ফোকাস কিওয়ার্ড ইউজ দা বিগিনিং অফ অ্যাসিড টাইটেল, এটা হচ্ছে একদম শুরুতে আপনার ফোকাস কিওয়ার্ড আছে কিনা। আচ্ছা, তারপর হচ্ছে কন্টেন্ট, এগুলো হচ্ছে ইউ আর ইউজিং শর্ট প্যারাগ্রাফ, আপনার যে প্যারাগ্রাফগুলো আছে এখানে এই প্যারাগ্রাফগুলো শর্ট কোনো প্যারাগ্রাফ আছে কিনা এটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আছে কি, তারপরে আছে হচ্ছে ইউর কন্টেন্টস ইমেজ আর ভিডিও, মানে আপনি যেমন অনেকেই একটা পেজ বানালেন, পেজের ভিতরে কোনো ইমেজ বা ভিডিও নাই, সেক্ষেত্রে এই এররটা চলে আসবে, ঠিক আছে? এখন আপনি একটা ইমেজ বানালেন, এই ইমেজের ভিতরে যে পেজ বানালেন, এই পেজের ভিতরে ইমেজ দিয়ে দিলেন অথবা ভিডিও দিয়ে দিলেন, এখানে ভিডিও প্লে হচ্ছে, সেক্ষেত্রে এই এররটা সলভ হয়ে যাবে। আর টাইটেলের ক্ষেত্রে বাস কিওয়ার্ড ইউজ এখানে হয়ে গেছে, অ্যাডিশনালে মেজর কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনারা এতটুকু করতে পারলেন না, আপনারা শুধুমাত্র প্রথমে ফোকাস কিওয়ার্ডটা সেট করবেন, এডিট স্নিপেটে ক্লিক করে এখানে একটা এসইও টাইটেল দিবেন, তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন দিবেন। আর যদি ইউএসটা এসইও দিয়ে করা হয় সেখানে আরো অনেক অপশন থাকে, যেমন সেখানে এখানে লাইফের পরে একটা নাম্বার সেট করতে হয় 26, তারপরে হচ্ছে এখানে পাওয়ার ওয়ার্ড ব্যবহার করতে হয়, এখানেও করতে হয়, যেটা হচ্ছে সলভ হয়ে গেছে অটোমেটিক টাইটেল দেওয়ার পর পরে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে এখানে পারমালিঙ্কে হচ্ছে ফোকাস কিওয়ার্ড থাকা লাগে, এগুলো সব কিছু করতে হয়। ভাই টাইটেলটা যদি আরেকটু বড় দেই তাইলে টাইটেল হচ্ছে যে এসইও রিয়া বাড়বে না একটু? টাইটেল হচ্ছে যে এখানে লেখা আছে 60 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে, লেটারের মধ্যে, ঠিক আছে? 60 অক্ষর। দিছেন 40টা, এই জন্য ওই জায়গায় কম হইছে, যদি বাড়ায় দেন তাইলে আরো বাড়বে। না না, বাড়াইলে বাড়বে না, যদি আমি আরো বাড়াই, যেমন 60 ওয়াটের বেশি দেন, মানে 60 ওয়াটের মতন দেন, 40টা দিছেন। ভাইয়া এখানে আসলেন কোথা থেকে জানো, এডিট? এখানে রেড হয়ে গেছে, ঠিক আছে? এখন এটা বাড়বে না, এখানে যে যেমন 60 দিলাম, 60 দেওয়ার পর এখানে বাড়বে না, যেহেতু এটা এরর সলভ হয়ে গেছে। আপনার মেইন দরকার হচ্ছে এখানে এটা টিক মার্ক উঠছে কিনা, আপনি টিক মার্ক উঠাতে পারলেন না, টিক মার্ক করা যায় লাল দিকে। এখানে 60-এর ভিতরে রাখতে হবে আপনার, 60-এর ভিতরে, ঠিক আছে? আর এখানে 160-এর ভিতরে রাখতে হবে, তাহলে আপনার এসইওটা ঠিক মতো হবে। আচ্ছা, এখন এটা পাবলিশ দিয়ে দিলাম, পাবলিশ দেওয়ার পরে আমার এই পেজের এসইও কমপ্লিট। এখন এখান থেকে আমি আবার এখানে যাব, যাওয়ার পরে পেজেসে যাব, পেজেসে যাওয়ার পরে এই যে এখানে আমার এসইওটা শো করতেছে, ঠিক আছে? আচ্ছা, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, যতটুকু দেখা